আমাদের ভাইস চেয়ারম্যান স্যারের নিকট আমাদের আকুল আবেদন, আমাদের প্রতিষ্ঠান চালু করার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আপনাদের সদিচ্ছাই পারে আমাদের এতগুলো পরিবারকে বাঁচিয়ে দিতে। আমাদের এতগুলো পরিবার আজকে রাস্তায়, এতগুলো পরিবারের জীবিকা আজকে হুমকির মুখে। আপনারা কি কেউ দেখেন না? এই দেশে বড় বড় কথা বলার অনেক লোক আছে, কিন্তু আমাদের পেটের ক্ষুধা দেখার মতো লোক খুব কম আছে। আমরা কারো কাছে ভাত চাই না, পোশাক চাই না, কিছুই চাই না। আমরা চাই আমাদের প্রতিষ্ঠান খুলুক, আমরা কাজ করব, বেতন নিব। আমরা এর বাইরে আর কোনো কিছুই আমাদের চাওয়ার নাই। আমি জানি আমরা এখানে যারা আমরা আজকে রাস্তায় নামছি সবাই আমার সাথে একমত, সবারই দাবি প্রতিষ্ঠান খুলে দেওয়ার। আর কোনো দাবি ওই কোন মাসের বেতন, কয় মাসের বেতন দিবেন ভাই, এগুলো আমাদের বলবেন না। আমাদের মাসের বেতনটা মাসে দিয়ে নেন, কিন্তু ফ্যাক্টরিটা চালু রাখেন। এখানে যারা লোক আছে, এখানে অর্ধেক লোক আমরা চাকরি পাবো না, ফেরত। এই লোকগুলোর দায়িত্ব কে নিবে? এই কয় টাকাই পাবো, এই টাকা দিয়ে আমাদেরকে জীবন চলবে না। আমাদের জীবন চালাইতে হলে আমাদের কর্মসংস্থানের দরকার আছে। আমরা সবাই গরিব মানুষ। অতএব আমি আবারও আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদের মাধ্যমে আমি যথাযথ কর্তৃপক্ষ যেমন বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্ট এবং আমাদের হেড অফিস ম্যানেজমেন্ট, যেমন আমাদের মাননীয় ভিসি স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার, আপনাদের সদিচ্ছা কামনা করছি। এতগুলো লোক আজকে রাস্তায় দাঁড়াইছি, আমরা কোনো বিশৃঙ্খলা করি না, আমরা বিশৃঙ্খলা করার লোক না। আমরা চাই আমাদের প্রতিষ্ঠান চলুক, আমরা কাজ করব, আমরা আমাদের প্রতিষ্ঠান সচল রাখবো। এই প্রতিষ্ঠানের উপরে সুদের করে অত্র এলাকার অর্থনীতি, তাই ঠিক কিনা? অত্র এলাকার দোকানপাট, বাজার ঘাট, গাড়িওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা লোক আমাদের এই গার্মেন্টসের উপর ডিপেন্ড করে। এত বড় 3টা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে প্রত্যেকটা লোকের কষ্ট হবে। কি পরিমাণ কষ্ট হবে এটা কেউ কল্পনাও করতে পারে না। কারণ তারা কল্পনা কিভাবে করবে? তাদের কাছে টাকা আছে, আমাদের কাছে তো নাই। আজকে দুপুরে খাওয়ার মতো টাকা আমাদের কাছে নাই। আমাদের অনেকের ঘরে আজকে রান্না হয় নাই, অনেকের ঘরে বাজার নাই। এই জিনিসগুলো কে দেখবে? আমরা চাই আমাদের আগস্টের স্যালারিরা খুব দ্রুত দিয়ে আমাদের ভর্তিটা সচল করে দেন। আমরা আবার সেই আগের মতো নেশার কোনো কলঙ্ক ছিল না, আমরা সেই কলঙ্কহীনভাবে আমরা আবার কাজ করতে চাই। এখন আমি আমার শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে দেখেন, এখন বর্তমানে নেশার লোক কোনো ফ্যাক্টরিতে নিতে চায় না। কেন নিতে চায় না? আমরা উশৃঙ্খলা করতে করতে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই জিনিসগুলো আমরা শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে অন্য কোনো ফ্যাক্টরিতে চাইবে না, তাদের এখানে গিয়ে আমরা বিশৃঙ্খলা করি চাইবে। এই কারণে আমরা এই জিনিসটা কেউ পছন্দ করে না। আমরা এই জিনিসটা দিয়ে বেরোয় আসতে চাই। আমরা আর কোনো বিশৃঙ্খলা করবো না। যারা করতে চাইবে এই ধরনের আলোচনা যারা করবে, আমরা তাদের প্রতিরোধ করবো। তাদের মতো লোক আমাদের দরকার নাই। হাতে জন্য অল্প কিছু লোকের জন্য এতগুলো লোক হুমকির মুখে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। আমরা এটা কোনোদিন মানতে চাই না। এখন আমরা অবশ্যই আমাদের সবার ভুল হয়ে গেছে। চাকরি না থাকলে আমাদের কি অবস্থা হয়? আমাদের রাত্রে ঘুম নাই, ঘরে বাজার নাই, ওষুধ নাই, কিচ্ছু নাই, আমরা দরকার দিতে পারি নাই। তাহলে এই জিনিসগুলো কে দেখবে? তারা কি দেখবে না? আমরা চাই বেতন দিতে একটু দেরি হোক, মাসের বেতনটা মাসে দিক, 20 তারিখ দিক, 25 তারিখ দিক, কিন্তু 25 তারিখ ঠিক হয়ে গেলে আবার আমাদের ঠিক মতো দিক। কিন্তু তবুও আমরা চাই আমাদের প্রতিষ্ঠান চালু থাকুক, আমরা কাজ করে খাই। এই বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যথাযথ কর্তৃপক্ষ যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি। সবাই আমাদের বিষয়গুলো একটু আন্তরিকতার সহ দেখবেন। আমরা খুব কষ্টে আছি নাকি? এরপর যে আমাদের আরো কিছু ভাইরা কথা বলবে, আপনারা মনোযোগ দিয়ে শুনে। এবং আমি সবার উদ্দেশ্যে শেষবার বলে দিয়েছি, আমাদের এই মানববন্ধন 11টা বাজার 10 মিনিট
আরেকটা জিনিস বলতে চাই, নোটিশ করতে চাই, স্টাফ লেভেলের লোক যারা আছে, স্টাফ লেভেলের লোক যারা আছে তারা সবাই উপস্থিত থাকবেন, তারা সবাই উপস্থিত থাকবেন, তাদেরকে দরকার আছে। স্টাফ লেভেলের লোক যারা আছে সবাই উপস্থিত থাকবেন, সবাইকে দরকার আছে। সম্মানিত উপস্থিতি আয়োজিত মানববন্ধনে আমরা যে সময় নিয়েছি সেই সময়ে 10 মিনিট পূর্বে আমরা সমাপ্ত করব। আমরা রাস্তা অবরোধে থাকবো না, সুশৃঙ্খলভাবে লম্বালম্বি মেয়েরা সামনে দাঁড়ান, ছেলেরা তার পিছু দাঁড়ান। আচ্ছা, আমি এখানে যারা উপস্থিত আছে সবার উদ্দেশ্যে বলছি, এখানে বাড়িওয়ালা লেভেলে যদি কেউ থাকেন, বাড়িওয়ালা, তারা একটু কষ্ট করে সামনে চলে আসবেন। তারা একটু কষ্ট করে কেউ যদি থাকেন বাড়িওয়ালা পর্যায়ে, তারা বাড়িওয়ালা পক্ষের তারা একটু সামনে চলে আসবেন, তাদের সাথে একটু কথা আছে। বাড়িওয়ালা পক্ষের লোক যদি কেউ থাকেন এবং তুলে চিন্তা করবেন বাড়িওয়ালা পক্ষে অথবা দোকানদারের পক্ষ থেকে আপনারা যদি কেউ আমাদের এই মানববন্ধনের সাথে সহমত গঠন করেন তাহলে আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা এখানে আসে আমাদের সাথে একত্রিত হন। এই এলাকার বাড়িওয়ালা দোকানদার আপনারা আমাদের এই মানববন্ধনের সাথে একত্রতা ঘোষণা করার জন্য আমরা অনুরোধ করছি। আমরা জানতে পারতেছি আপনারা এখন আমাদের শ্রমিক ভাইদেরকে বাকি দিচ্ছেন না, সুতরাং আপনারা বাকি দিতে হবে। আমাদের কোম্পানি অবশ্যই আমাদের বকেয়া বেতন দিয়ে দিবে এবং আমাদের ফ্যাক্টরি খুলে দেবে। বন্ধুগণ, আপনারা লাইন লম্বা করেন, হাত একটু প্রসারিত করুন, একটু ফ্রি হয়ে দাঁড়ান, আমাদের লাইনটা একটু ফ্রি করেন, অনেকে গরমে অসুস্থ হয়ে যাবে। লাইনটা একটু বড় করেন। অনুগ্রহ করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা লাইনটা প্রসারিত করুন, লম্বা লম্বা করুন, একটু হালকা করুন, গরম লাগতেছে সবাই। আশা করতে সম্মানিত স্টাফ